মা কি করছো? স্কুল থেকে বাড়ি চলে এসেছি, ভাত রান্না হয়নি, খিদে লেগেছে। চলে এসো সোনা। আমি তো এই আনতে যা আসছিলাম সব নিয়ে আসলাম, রান্নাঘরে সব রেডি করি, এখনই ধরাবো মনে করছিলাম। মা আগে ঝাল পেঁয়াজ দিয়ে চাপড়া বানিয়ে দিতে, বানিয়ে দাও না, খাবো। সেমন করে খাবা? সে মচমচ করে বানিয়ে দিতাম তেলের উপর দিয়ে। হ্যাঁ, ওই চাপড়া খাবা? তাহলে দিয়েছি বানি, তাহলে তুমি একটু, বানাও। তাহলে তুমি একটু বসো, আমি তাহলে তোমাকে বানিয়ে দিছি, হবে? ঠিক আছে। তো আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসে, আমার ভাত রান্না হয়নি। আমার ছেলে বলছে মা আমাকে একটা ঝাল পেঁয়াজ দিয়ে চাপড়া বানিয়ে দাও, তাই বানিয়ে দিই। ঝাল পেঁয়াজ কাটলাম, সুন্দর করে একটা বানিয়ে দিই আমার ছেলেকে। মার চাপড়া তৈরি করার জন্য ময়দাগুলো হয়ে গেছে। এই চাপড়াটি খেতে অনেক সুস্বাদু লাগে, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। আমার সবকিছু রেডি, ময়দা মাখানো হয়ে গেছে। এবার আমি চাপড়াটা বানানোর জন্য কড়াই তেল দিলাম, এবার আমি ময়দা মাখানিটা দেবো। তো আমি আটাটা একটু পাতলা করে গুলেছি, আপনারা চাইলে শুকনো করে গুলতে পারেন, মাখাইতে পারেন। চাপড়া বানানো হয়ে গেছে, এবার আমার বাবুকে দেবো, খেয়ে বলবি কেমন হয়েছে। তো ময়দা মাখানোটা আমার একটু পাতলা হয়ে গেল বলে চাপড়াটা একটু ভেঙে গেছে। দেখেন দেখেন, তো হেবি সুন্দর হয়েছে, মচমচ হয়েছে চাপড়াটা। খুব, আমার ছেলেকে দিয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। নাও বাবু। ধরা মার চাপড়া তৈরি করা হয়ে গেছে, এই যে আমার হাতে তুলে দিল। আমার খুব খিদে লেগেছে, মার হাতের চাপড়া খেয়ে দেখি কিরকম হয়েছে। মায়ের হাতের চাপড়া অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের মন বললে বাসায় তৈরি করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।